আসসালামু আলাইকুম। আজকে পোলাও রান্নার খুব সহজ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ কালো জিরা পোলাওর চাল। 2 কাপের জন্য আমি নিয়েছি 2 চা চামচ আদা, 2 চা চামচ রসুন, 2 চা চামচ লবণ, একটি তেজপাতা টুকরো করে নিয়েছি, 4টি গোলমরিচ। আরেকটা কোথায় গেল? এই তো খুঁজে পেয়েছি। এই 4টি গোলমরিচ, 2টো এলাচ, 2টো দারচিনি, আর এখানে আছে হচ্ছে তেল, রান্নার তেল 1/4 কাপ। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা রান্নার শেষে গার্নিশিংয়ের জন্য। আর এখানে আমি নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ আর 6টি কাঁচামরিচ। কালো জিরা পোলাওর চাল খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর ঝরিয়ে নিয়েছি। একদম ঝরঝরে করে ঝরিয়ে নিতে পারলে ভালো। এই যে একেবারেই ঝরঝরে হয়ে গিয়েছে কি। যাই হোক, এখন আমি চুলা জ্বালিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল একটু গরম হওয়ার পরই এখানে আমি চালগুলো ঢেলে দিব সরাসরি। অনেকেই গরম মশলা তেলে দিয়ে থাকেন, কিন্তু আমি দিই না, কারণ পোলাওর যে একটা ঝকঝকে সাদা ভাব সেটা একটু নষ্ট হয়ে যেতে পারে। আমি নর্মাল রান্নার তেল ব্যবহার করেছি, সয়াবিন তেল। আপনারা আপনাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারবেন, তবে সয়াবিন তেল ব্যবহার করাটা ভালো। এতে আপনার পোলাওর কালারটা একেবারে সাদা থাকবে। চাল ঢেলে দিচ্ছি। পোলাওর স্বাদ নির্ভর করে চাল ভাজার উপরে। চাল যত বেশি ভাজা যায় তত বেশি পোলাওটা সুন্দর সুঘ্রাণ হয়। তো চাল ভাজতে ভাজতে অনেকটা ফুলে যায়। আমি এবারে দিয়ে দিচ্ছি এই উপকরণগুলো, যেটা একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে আছে 4টি গোলমরিচের দানা, একটি তেজপাতা মাঝখান দিয়ে ভাগ করা, 2টো এলাচ, 2টো দারচিনি, 2 চা চামচ আদা, 2 চা চামচ রসুন। মনে রাখার সুবিধার্থে আমি এভাবেই করে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চালের সাথে গরম মশলা এবং অন্যান্য মশলা সব একবারে ভাজা হয়ে যাবে, এবং লবণও একই সাথে কিন্তু দিয়েছি, আপনারা লক্ষ্য করেছেন কি না, না হলে আবার একটু দেখে নেবেন। খুব ভালো করে ভেজে নিলে চালটা এই ভাজতে ভাজতে অনেকটা ফুলে যাবে। তারপর একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। চাল খানিকটা ভাজার পরে, মানে হাফ মিনিট ভাজার পরে একটি সুগন্ধ বের হবে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। আবারও খুব ভালো করে নেড়ে নেব। চালটা ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত চালটা একটু ফুলে বেড়ে না যায়। চুলার তাপটাকে মিডিয়ামে রেখে চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন ভাজতে ভাজতে চালটা কতখানি ফুলে অলরেডি বেড়ে গিয়েছে। এই পর্যায়ে একেবারে ফুটন্ত গরম পানি দিতে হবে। এটা মাথায় রাখতে হবে, ফুটন্ত গরম পানি না দিলে কিন্তু পোলাওর টেস্টটা সেভাবে আসবে না। দিয়ে দিলাম একেবারে ফুটন্ত গরম পানি। আর একটু পানি দিতে হবে। আমি আসলে পানির মাপটা ওই কাপ হিসেবে বলি না, নর্মাল স্ট্যান্ডার্ডে সবাই বলে থাকে যে যতটুকু চাল তার দ্বিগুণ পানি। হ্যাঁ, তো আমি আসলে এইভাবে না, একটু আমি ভাজার পরে আমি চামচের একটা মাপ দেখি, 1 আঙ্গুল বা 2 আঙ্গুল ওপরে আমি পানিটা দিয়ে রাখি। আর অল্প একটু পানি লাগবে, আমি দিয়ে দিলাম। পানিটা একবারেই দেয়া ভালো।
এবারে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। মনে রাখবেন 2 কাপ চালের জন্য আমি এখানে 6টি কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচ জাস্ট একটি হালকা ফ্লেভার ছড়াবে। কাঁচামরিচে কিন্তু জাস্ট বোটাটা ফেলে বাকি অংশটুকু দিয়েছি, কোনো চিড়ে বা ফাটিয়ে নেওয়া হয়নি। এতে ঝাল হবে না, কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। চাল আর পানি সমান সমান হয়ে গেলে তখন চুলার আঁচ কমিয়ে দমে দিয়ে দিব। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি দমে দিয়ে দিব। চাল আর পানি প্রায় সমান হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচ একেবারে কমিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এটা দমে রান্না হয়ে যাবে। পোলাও অলমোস্ট হয়ে এসেছে। এখন জাস্ট ঢাকনাটা একটু লাগিয়ে দমে রেখে দিলেই ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে। ঝরঝরে চকচকে তকতকে সাদা পোলাও। ঢাকনা সরিয়ে একটু চেক করে নিতে হবে পোলাওটা হয়ে এসেছে কিনা। আর একটু হবে, আর অল্প একটু দমে বসিয়ে রাখতে হবে। আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি।